দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন আজ সকাল থেকে শহরের টাউন ফুটবল মাঠে জেলা এবং জেলার বাইরে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আরিফ আমাদের সহকর্মী আরিফুল ইসলাম তিনি রয়েছেন সেখানে এবং সম্মেলন ঘিরে যেই খবরাখবর সেটি জেনে নেব। আরিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন সেটি জানবো। এর পাশাপাশি আমি যদি আপনি জানেন সেটিও জানতে চাইবো যে পূর্ণাঙ্গ কমিটি, জেলা যে কমিটি হতে যাচ্ছে সেই কমিটিতে কারা থাকছেন সে ব্যাপারে আসলে কিছু জানতে পেরেছেন কিনা? নিশ্চয়ই রঞ্জন, আপনার শেষ প্রশ্নটি উত্তর দিয়ে আমি শুরু করতে চাই, যেটা হচ্ছে যে আজকে যে সম্মেলন এই চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে, সেটা কিন্তু দীর্ঘ ১৪ বছর। তার পাশাপাশি যেটা হচ্ছে মূল উদ্দেশ্যই হচ্ছে কমিটি গঠনের যে সিদ্ধান্ত সেই বিষয়টি চূড়ান্ত করার। আর আরেকটি বিষয় রঞ্জন, একটি বিষয় জানিয়ে রাখি যে এবারই প্রথমবার কিন্তু ব্যালটের মাধ্যমে এই কমিটি নির্বাচন বা নেতা নির্বাচিত করা হবে। তার সুবিধার্থে আমি যদি একটু জানতে চাই যে এখানে সম্মেলনে বিশেষ অতিথি যিনি আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রয়েছেন। এর পাশাপাশি যিনি উদ্বোধক এই সম্মেলনে তিনি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং কি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকেই এই সম্মেলনকে কেন্দ্র করে এই টাউন ফুটবল মাঠে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের ঢল নেমেছে বলা যায়। পুরো জায়গা জুড়ে নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা দেখলে আসলে বোঝা যাচ্ছে। তবে আরেকটি যে প্রশ্নটি আপনি করতে চেয়েছেন যে ৮০৮ জন ভোটার রয়েছে, সেই ভোটারের মাধ্যমে কিন্তু নির্বাচিত হবে। সাধারণ সম্পাদক ২ জন রয়েছেন আর সাংগঠনিক সম্পাদক ৪ জন, এই মোট ৬ জনের যে নির্বাচিত করা হবে। তার মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৩ জন, ৪ জনের মধ্যে ৩ জন চূড়ান্ত করা হবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে নেতাকর্মীদের এমন উপস্থিতিতেই তারা আগামী যে স্বপ্ন বা গণতন্ত্র ফিরিয়ে আনার যে উদ্দেশ্য, সেটা কিন্তু একটি বিষয় রয়েছে এবং কি সেই বক্তব্যই কিন্তু উঠে আসবে আমরা যতটুকু জেনেছি। আর এর পাশাপাশি সম্মেলনের ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচিত করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যেটা এতে জেলা বিএনপির সভাপতি পদ ১ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। সম্মেলনের কাউন্সিলর আছেন হচ্ছে ৮০৮ জন, তাদের ভোটের ১ জন সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ৩ জন নির্বাচিত হবেন। সভাপতি পদে একজন প্রার্থী হওয়ার জেলা বিএনপি বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আর সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা জয়ী হতে ভোটারের কাছে কিন্তু ধর্ণা দিচ্ছেন, এমনটা কিন্তু আমরা জেনেছি। আর এর পাশাপাশি বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলার অনূর্ধ্ব ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অবশিষ্ট নেতা পরবর্তীতে নির্বাচিত হবেন। তো এখন আসলে কারা আছেন বা কারা নির্বাচিত বা কারা প্রার্থী রয়েছেন, এখন পর্যন্ত কিন্তু সেটা আমরা যেটা পরবর্তী সংবাদে হয়তো বা জানানোর চেষ্টা করবো। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ব্যালটের মাধ্যমে যে ভোট গ্রহণ, সেটা কিন্তু একটার পরে শুরু হবে। সেটার পর্যবেক্ষণ বলে পুরো দায়িত্বটাই কিন্তু থাকবে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর্যবেক্ষণেই এই ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। এর হয়তো বা ৪টা বা ৪:৩০ নাগাদ আমরা এই ফলাফলটা জানতে পারবো আসলে কে জয়ী হচ্ছেন। তো এই ছিল এখান থেকে রঞ্জন সবশেষ। পরবর্তী সংবাদে অবশ্যই নতুন কোনো আরিফ, আপনাকে ধন্যবাদ। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।